নমস্কার আপনাদের, আশা করি ভালো আছেন। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আর নিঃসন্দেহে ভালোই আছেন। দুর্গাপুজোর প্রস্তুতি চলছে বলা যেতে পারে। কারণ ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে মহালয়া যেহেতু কেটে গিয়েছে, প্রচুর পুজোর উদ্বোধন হয়ে গেছে। আর পুজো মণ্ডপগুলোতে ভিড়ও জমতে শুরু করে দিয়েছে। ঠাকুর তো চলেই আসছে। আমার আপনার পাড়ায় ঠাকুরও চলে এসছে নিশ্চয়ই অনেকের পাড়াতে। অনেক পুজো তো কলকাতার বড়, বড় পুজোগুলো, নামী পুজোগুলো তো প্রতিমা দর্শন শুরু করে দিয়েছেন, প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন জনতা। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একের পর এক পুজো উদ্বোধন করছেন আর মানুষজনের ঢল নামছে। এখন পুজো তো আর ৪ দিনের নেই, প্রায় ১০-১১ দিনের পুজো হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা ভালো কাটছেন। কিন্তু এখনো যাদের জামাকাপড় হয়নি, যারা হয়তো কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন, আশা করব যে তাদেরও পুজোটা খুব ভালো কাটুক। প্রত্যেকের যেন পুজোটা ভালো কাটুক এমনটাই আশা রেখে আজকের এই ভিডিও শুরু করব। তো ভিডিও শুরুতেই বলব আজকে কিন্তু ইস্ট বেঙ্গল রিলেটেড খবর থাকবে। হ্যাঁ, ভারতীয় দলেরও কিছু খবর থাকবে। তো প্রথমেই আপনাদেরকে ভারতীয় দলের খবর দিই। ভারত কালকে মানে ক্রিকেটে এশিয়া কাপে পাকিস্তানকে আবারও দুরমুশ করে দিয়েছে। আ সূর্যকুমার যাদব তিনি বলছেন যে পাকিস্তান এখন আর কোনো প্রতিদ্বন্দ্বীই নয়, দলই নয়। এটা সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন অবশ্য। তো এশিয়া কাপে এশিয়া কাপে দুবার পাকিস্তানকে ভারত হারালো। তো আজকে আবার ভারত পাকিস্তান মুখোমুখি। না, এশিয়া কাপে নয়, আজকে আন্ডার 17 স্যাফ কাপে ভারত মুখোমুখি পাকিস্তানের। যদিও দুটো টিমই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। কিন্তু ভারত পাকিস্তান যখন দুটো দল মুখোমুখি হয়, সে যে খেলাই হোক না কেন, আ আমার তো মনে হয় যদি কোনোদিন ডাংগুলি বা এই লুডো এই টাইপের প্রতিযোগিতাও হয় ভারত-পাকিস্তানের মধ্যে, তাহলেও কিন্তু একটা উত্তেজনা থাকবে। তো অতি অবশ্যই ভারত-পাকিস্তান ফুটবল মাঠে তারা মুখোমুখি হবে। তো সেই ম্যাচেও উত্তেজনা থাকবে যতই সেটা আন্ডার 17 হোক না কেন। এখন দেখা যাক যে আজকে আবারও আমরা পাকিস্তানকে দুরমুশ করতে পারি কিনা। আশা তো রাখবো, কারণ ফুটবলে ভারত পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে, যেমনটা ক্রিকেটেও এগিয়ে রয়েছে। ক্রিকেটে তো কয়েক যোজন আ এগিয়ে রয়েছে। তো ফুটবলেও আজকে আমরা জয় পাবো এই আশা রাখবো। ভারতীয় দল আন্ডার 17 দল তারা যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে। এখনো পর্যন্ত গোল কনসিভ করেনি। তো গুড সাইড দেয়ার। তো আশা রাখবো যে এই ছোট, ছোট ছেলেরা ভালো ফলাফল করবে। পাকিস্তানের এগেইনস্ট এ অতি অবশ্যই জয় পাবে এই আশা তো রাখবোই। এবার যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে আসা যায়, দেখুন ইস্ট বেঙ্গল টিম তারা প্র্যাকটিস করছে। মিগুয়েল ফিগুয়েরো তিনিও চলে এসেছেন প্র্যাকটিসে। গতকাল তিনি প্র্যাকটিসে নেমেছেন। এর পাশাপাশি যেটা বলব সেটা হচ্ছে মার্তিন রায়না তিনি এখনো পর্যন্ত প্র্যাকটিসে আসতে পারেননি। এটা জানতে পেরেছি। আ মার্তিন রায়না তিনি হয়তো চলে আসবেন ২-১ দিনের মধ্যে। আর হিরোশির ক্ষেত্রে যেটা মনে হয়েছিল যে রবিবারে আসবে, কিন্তু হিরোশি আ ভিসা কিছুটা এখনো মেটেনি, কিছুটা সমস্যায় রয়েছে। তো হোপফুলি হয়তো এই সপ্তাহতেই হিরোশি ইবুসুকি সে চলে আসবে এবং এলে তো প্র্যাকটিসে জয়েন করবেই। ইস্ট বেঙ্গল এখন সুপার কাপের প্রস্তুতিতে মগ্ন রয়েছে। ক্লোজ ডোর প্র্যাকটিস চলছে। ভাবুন এখনই ক্লোজ ডোর প্র্যাকটিস চলছে। তো গতকাল দীর্ঘ সময় অস্কার টিম মিটিং করেছেন। আরেকটা ভালো দিক হয়েছে যে অস্কার কয়েকজন লিডারকে বেছে নিয়েছেন। দেখুন টিমে ক্যাপ্টেন তো আছেই। কিন্তু এই টিমের মধ্যে থেকে কয়েকজনকে লিডার বানিয়ে নিয়েছেন। যেমন আমাদের ক্লাসগুলোতে, ছোটবেলার ক্লাসগুলোতে মনিটর থাকতো, লাইক দ্যাট। যেমন আনোয়ার আলী, নাওরেম মহেশ, যেহেতু মহেশ তিনি ক্যাপ্টেন, নাওরেম মহেশ, আনোয়ার আলী, অপরদিকে সাউল ক্রেসপো, এরকম কয়েকজনকে লিডার চুজ করা হয়েছে। তো অস্কার তাদের সঙ্গে বৈঠক করেন, তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তারা আবার গিয়ে প্লেয়ারদের সঙ্গে পরামর্শ করেন। তো এটা ভালো। অনেক কোচই করে থাকেন। বিদেশে তো মানে হয়েই থাকে। তো অস্কারও সেই একটা নিয়ে এসছেন। দেখা যাক সেটা কতটা কার্যকারী ভূমিকা নেয়। অপরদিকে যদি বলতে হয় তাহলে তো আজকে বিনো জর্জ তিনি আজকে আ জোড়া ট্রফি জয়ের সামনে রয়েছে। যেটা জানা যাচ্ছে যে দুপুর ২টো নাগাদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি ইস্টবেঙ্গল ক্লাবের হাতে, ইস্টবেঙ্গলের মাঠেই গতবারের চ্যাম্পিয়ন ট্রফিটা, গতবারের সিএফএল চ্যাম্পিয়ন ট্রফিটা তিনি তুলে দেবেন ২টো নাগাদ। আর ৩টে নাগাদ ইস্টবেঙ্গল এবারের ফাইনাল ম্যাচটা খেলতে নামবেন। হ্যাঁ, এটা কার্যত ফাইনালি। আ মেয়র ফিরহাদ হাকিম গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ট্রফিটা ইস্টবেঙ্গলে তুলে দেবে ইস্টবেঙ্গলের হাতে। তারপরে ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা খেলতে নামবে যে এবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। একটা বেশ অন্যরকম ব্যাপার-স্যাপার, হ্যাঁ? আ গতবারের ট্রফি এবার যেমন পাচ্ছে, পাশাপাশি এবারই আরেকটা ট্রফি পাচ্ছে। পাওয়ার সম্ভাবনা প্রবল আরকি। কারণ ইস্টবেঙ্গলকে
এই ম্যাচটা জিততে হবে বা ড্র করতে হবে। ড্র করলেই ইস্টবেঙ্গল ট্রফি পায়। ১ পয়েন্ট এগিয়ে আছে ইস্টবেঙ্গল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। তো ঘরের মাঠে খেলা, প্রচুর দর্শক যাবে। আর এই ম্যাচটা একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে। যে কেউ গিয়ে খেলা দেখতে পারবে। তো কোনো অসুবিধা নেই। প্রচুর দর্শক যেতে পারবেন। বিনোদ জর্জ তিনিও চাইছেন যে ক্লাবের সমর্থনে আসুন, গলা ফাটান সমর্থকরা। আশা করি আপনারা প্রায় প্রত্যেকেই যাবেন যারা দেখছেন এই ভিডিওটা। যদি মনস্থির না করে থাকেন তো বলব যান। আমার উপায় নেই। অফিস কাচারি রয়েছে, তো অফিসে যেতেই হবে। তো তার মধ্যে থেকে খেলাটা দেখার চেষ্টা করি আমি। দেখব, হোপফুলি দেখব। আ মাঠে হয়তো যাওয়া হবে না। আরেকটা বিষয় বলবো, ইউনাইটেড স্পোর্টসও কিন্তু খারাপ টিম নয়। সেই টিমেও কিন্তু ইস্টবেঙ্গলের প্রাক্তনী রয়েছে। তো তারাই এক্ষেত্রে বলবো তাদেরকে একটু সমঝে খেলতে হবে। আর ইস্টবেঙ্গল যে ফর্মে খেলছে, জেসিন টিকে, ডেভিড, লালান সাঙ্গা কিন্তু আ মানে ভয়ংকর হয়ে উঠছে। পি.ভি. বিষ্ণু রয়েছে, সায়ন ব্যানার্জি রয়েছে। তো তারা খেলবে, কিন্তু চাকু মান্ডি কার্ডের সমস্যায় খেলতে পারছে না। সৌভিকের চোট রয়েছে, সৌভিক খেলতে পারবে না। বাকি আই হোপ কি আ মানে যা টিম খেলছিল, হয়তো আজকে দেবজিৎকে খেলানো হবে না, গৌরবকেই খেলানো হবে। আ তবে আমি বলব দেবজিৎকে খেলালে বোধহয় ভালো হতো। আ সিনিয়র গোলকিপারকে তো আমরা খেলিয়েছি কলকাতা লিগে, এমন তো নয় যে খেলাইনি। তো গৌরবকেই খেলানো হবে হয়তো। আর উম এডমুন্ড লালরেন্ডিকা এই প্লেয়ারটিরও সামান্য চোট রয়েছে, তো তাকেও হয়তো ইস্টবেঙ্গল আজকে ম্যাচে পাবে না। এখন যদি পরবর্তীতে অল্প কিছু সময়ের জন্য নামানো হয় সেটা ডিফারেন্ট ইস্যু। এছাড়া সিনিয়র টিমের থেকে ডেভিড, বিষ্ণু এরা খেলবে এবং আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততেই হবে। দেখুন, ড্র করে ট্রফি পাওয়ার মধ্যে তেমন কিছু নেই। কিন্তু ম্যাচটা জিতে, আর ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররাও কিন্তু মনে করছেন যে আজকের ম্যাচটা একেবারে ফাইনাল। আর ফাইনাল ম্যাচ জিতে ট্রফি তোলার মজাটাই আলাদা। একেবারে ডাবল ধামাকা ইস্টবেঙ্গলের সামনে আজকে। তো আমি তো চাইবো ইস্টবেঙ্গল আজকে ধামাকা পারফরম্যান্স হোক। সায়ন ব্যানার্জি, আ ভাল্লেল পেকা, কিংবা ডেভিড কিংবা বিষ্ণু, তারা প্রত্যেকেই জ্বলে উঠুক, অসম্ভব ভালো খেলুক, ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে দিক। আরেকটা বিষয় বলবো যে আজকে হয়তো সিনিয়র দলের কোচ, সাপোর্ট স্টাফরা, বেশ কিছু প্লেয়ার তারাও হয়তো মাঠে থাকতে পারেন। তারাও এই ম্যাচটা উপভোগ করার জন্য মাঠে থাকতে পারেন। তো আমি বলবো যে সায়ন ব্যানার্জিদের কাছে বা ভাল্লাল পেকাদের কাছে কিন্তু এটা একটা বড় পাওনা হতে চলেছে, বড় সুযোগ তাদের সামনে, যে সিনিয়র দলের কোচের সামনে নিজেদের তুলে ধরা, নিজেদের পারফরম্যান্সটা তুলে ধরা। সায়ন এবছর সিএফএল এ অসম্ভব ভালো খেলেছে, ডার্বিতে গোল রয়েছে তার, আর তার পাশ থেকে গোলও করা হয়েছিল ডার্বিতে। তো সায়ন আউটস্ট্যান্ডিং খেলেছে এবং সায়ন যে জায়গাটা খেলে রাইট উইং এ কিন্তু ইস্টবেঙ্গলের একটা প্লেয়ারের দরকার রয়েছে সিনিয়র টিমটাতে। তো এই জায়গাতে সায়ন ব্যানার্জি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে যদি সে ভালো পারফর্ম করে এবং অস্কারের নজরে পড়ে। দেখুন, অস্কারের একটা প্রবণতা না, অস্কার সাধারণত যে আমি দেখতে পাচ্ছি যা গত বছর থেকেই, যে জুনিয়র টিমের প্লেয়ারদের খুব বেশি তিনি আ প্রমোট করতে চাইছেন না। তিনি যে প্লেয়ারদের নিয়েছেন বা বিদেশি তাদের উপরে তিনি বেশি ভরসা রাখেন। কিন্তু ডেভিড বা বিষ্ণু কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তারাও পারফর্ম করতে পারেন সুযোগ পেলে। বিষ্ণু তো নিয়মিত খেলেনি। ডেভিডকে হয়তো খুব কম সময়ের জন্য মাঠে নামতে হয়। সায়ন ব্যানার্জি এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সায়নকে কার্লোস কুয়াদ্রাত বেশ কিছু ম্যাচে ব্যবহার করেছিল। হোপফুলি আমি চাইবো যে সায়নকে ব্যবহার করুক অস্কার ব্রুজো। এবং যদি আইএফএ শিল্ডেও অন্তত ব্যবহার করা হয়, কারণ আইএফএ শিল্ডে কি হবে বিদেশি সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। বিদেশি কতজন খেলবে নাকি শুধুমাত্র দেশীয় ফুটবলাররাই খেলবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। যদি দেশীয় ফুটবলাররা খেলে আমি তো বলব দ্যাট উইল বি দ্য বেস্ট। আ মানে এটা তো খুবই ভালো হবে। যদি বিদেশি হয় ২-৩ জন ৪ জন, তাহলেও বলব যে ইস্ট বেঙ্গল এক্ষেত্রে, যেহেতু ইস্ট বেঙ্গলও ঠিক করেনি যে তারা আইএফএ শিল্ডে কিভাবে খেলবে, মানে সিনিয়র টিমটাই পুরো খেলবে না রিজার্ভ দলটা খেলবে সেটাও এখনো পর্যন্ত ঠিক নয়। আমার মনে হয় এক্ষেত্রে আইএফএ এর পরবর্তী কি কৌশল সেটা জানার পর তারাও ঠিক করবে যে আ যে তারা কি করবে। আর যদি ইস্ট বেঙ্গল সিনিয়র টিম খেলায় তো obviously মোহনবাগান তারাও সিনিয়র টিম খেলাবে। সুপার কাপের আগে কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের কাছে এটা বড় পাওনা। তারা একটা প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে পাচ্ছে। ৬ টা টিম খেলবে এখানে। ৩ টে করে ম্যাচ তো obviously তারা পাবেই। মানে যে চ্যাম্পিয়ন হবে সে তো ৩ টে ম্যাচ খেলতে পারবেই। ৩ টে করে গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ লিগে ২ টো ম্যাচ, আর যদি তারা ফাইনাল খেলে, যে গ্রুপ চ্যাম্পিয়ন ২ জন তারা ফাইনাল খেলবে। তো এক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কাছেও একটা বড় সুযোগ থাকবে যে ট্রফি জয়ের, শিল্ড জয়ের একটা সুযোগ থাকবে এবং এই প্লেয়ার গুলোর কাছেও একটা বড় সুযোগ যে আরেকটা টুর্নামেন্ট, আরো ২ টো ম্যাচ খেলা, আরো ৩ টে ম্যাচ খেলার একটা সুযোগ।
তো আজকের এই কলকাতা লিগের ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে বহু অর্থে কিন্তু অর্থবহ হয়ে উঠেছে, বহু দিক থেকে একটা অর্থবহ হয়ে উঠেছে টুর্নামেন্টটা এবং এই ম্যাচটা। এক তো সিনিয়র ফুটবলারদের সামনে, সিনিয়র টিমের কোচের সামনে নিজেদেরকে তুলে ধরার একটা মঞ্চ পেয়ে যাচ্ছে তারা। কারণ এই প্লেয়ারগুলো যারা কলকাতা লিগে খেলছে, এই প্লেয়ারগুলো কলকাতা লিগ শেষ হয়ে গেলে কি করবে কেউ জানে না। রিজার্ভ টিমে হয়তো কয়েকজন, মানে সিনিয়র টিমের সাথে কয়েকজন হয়তো থাকবে, কিন্তু তারা খেলতে পারবে না। অনেক সময় দেখা গেছে খেলতে পারছে না, তারা খেলার সুযোগ পাচ্ছে না। ফলে তো আইএফএ শিল্ড আর একটা সুযোগ তাদের জন্য করে দিয়েছে, এবং তারা যদি ভালো পারফর্ম করে তো হতে পারে রিজার্ভ টিম সিনিয়র টিম মিলিয়ে মিশে একটা আইএফএ শিল্ডের জন্য একটা টিম তৈরি করলো ইস্ট বেঙ্গল। তো এবং একটা ট্রফি জয়ের হাতছানি তাদের সামনে। তো এটা অভূতপূর্ব দিন আজকে ইস্ট বেঙ্গলের জন্য। তো আমি আশা করব সর্বতোভাবে আপনারা সাপোর্ট করুন এবং দুটো ম্যাচের ক্ষেত্রেই কি হতে পারে গোল প্রেডিকশন করে যান। দুটো টিমের ক্ষেত্রে, দুটো ম্যাচের ক্ষেত্রে, মানে ভারত পাকিস্তান ম্যাচটা এবং ইস্ট বেঙ্গল ইউনাইটেড স্পোর্টস এই ম্যাচটার গোলটা প্রেডিকশন করে যাবেন। আর কয়েক ঘন্টার বা কয়েক মুহূর্তের অপেক্ষা, দুটো দল ইস্ট বেঙ্গল তাদের নিজেদের মাঠে ম্যাচটা খেলতে নামবে। আমরা তো আশা করব যে একই দিনে জোড়া ট্রফি হাতে তুলুক ইস্ট বেঙ্গল। তো বিনো জর্জ তিনি প্রমাণ করেছেন, বিনো জর্জ তিনি তার নিজের দায়িত্ব অসম্ভব ভালোভাবে পালন করছেন। দেখুন আজকে ম্যাচ, গতকাল কিন্তু বিনো জর্জ ছুটি নিতে পারতেন, কিন্তু তিনি ছুটি নেননি। সিনিয়র টিমে প্র্যাকটিসেও তিনি যে সহকারী কোচ সেই হিসেবেও তিনি তার দায়িত্ব পালন করেছেন। তো হি ইজ আ মার্ভেলাস ম্যান, ফ্যান্টাস্টিক কোচ। হোপফুলি দেখা যাক। শুভেচ্ছা রইল ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য গতবার ট্রফি জয়ের জন্য, আর আগাম শুভেচ্ছা এবার ট্রফি জয়ের জন্য। দেখা যাক আফটার দিস ম্যাচ আমি হোপফুলি ভিডিও করতে পারি, বা হয়তো একটু রাতের দিকে ভিডিও করতে পারি। তো আপনারা ম্যাচটা উপভোগ করবেন আর জানাবেন আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।